হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 8-এর ইংরাজি বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 93 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে মিডনাইট এক্সপ্রেস, এখান থেকে নেওয়া হয়েছে। আমি আর পড়ছি না, উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের দাগে বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। একেরটা দ্য শ্যাডো, বলছে শ্যাডো ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল। অপশান নাম্বার বি মর্টিমার স্যাঙ্ক ইনটু দ্য, এটা হবে আর্ম চেয়ার। অপশান নাম্বার ডি মর্টিমার টার্ন দ্য পেজ অফ দ্য বুক fearfully. অপশান নাম্বার সি দ্য বুক কন্টেন্ড এ, এটা হবে কি ড্রেডফুল পিকচার। অপশান নাম্বার ডি। এরপর হচ্ছে তোমাদের ট্রু ফলস। বিয়ের দাগের একেরটা বলছে মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটের বুক অন দ্য আর্ম চেয়ার, এটা ফলস হবে, এটা টেবল হবে। মর্টিমার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিরিজ অফ ইভেন্ট হি ওয়াজ গোয়িং থ্রু, এটা ট্রু হবে। এরপর তোমাদের রয়েছে প্রশ্ন উত্তর একেরটা হোয়াই ওয়াজ মর্টিমার ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। উত্তরটা হবে, দেখে নাও কি লিখবে। লিখবে যে মর্টিমার ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড বিকজ হি ট্রাই টু গ্র্যাপস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্ট হি ওয়াজ গোয়িং থ্রু। এরপর হচ্ছে দুইয়েরটা বলছে হোয়াট হ্যাপেন হোয়েন মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড বুক। লিখবে হোয়েন মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড book with a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. এরপর আছে তোমাদের তিনেরটা what was the story of the battered old book। লিখবে the book contained a story named Midnight Express and the story was about a man who is in his childhood had read a book which contained a frightening picture. নেক্সট রয়েছে পরেরটা, এটা কবিতা রয়েছে। দেখো তোমাদের যে পোয়েম নেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের সামওয়ান নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আমি প্রশ্নোত্তর বলছি, তোমরা দেখে নাও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একটা দ্য বিজি বিটলড ইজ tapping in the wall. The screech owl call is coming from the forest. এরপর প্রশ্ন উত্তর রয়েছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। বিয়ের দাগের একেরটা রাইট দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম অ্যান্ড ইটস পোয়েট। লিখবে দ্য নেম অফ দ্য গিভেন পোয়েম ইজ সামওয়ান অ্যান্ড ইটস পোয়েট ইজ ওয়াল্টার জন ডেলামেরা। নেক্সট রয়েছে দিয়ে দেওয়া প্রশ্ন হোয়াট ডিড the poet not know and why। উত্তর লিখবে the poet did not know who came knocking at his door because it that noiseless night only the sound of the battled and the hooting of the screech owl and the call of the cricket were heard। এরপর রয়েছে তোমাদের আনসিন। দেখো কি বলছে, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার অফ আর্থ ইজ কমন সল্ট। পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ সম্পদের মধ্যে, খুব দামি সম্পদের মধ্যে একটি হলো সাধারণ লবণ, যাকে আমরা বলি খাদ্য লবণ। বলছে ইট ক্যান বি ফাউন্ড অলমোস্ট এভরিওয়ার, এটা সব জায়গাতেই প্রায় পাওয়া যায়। অল বয়েজ অ্যান্ড গার্লস নো দ্যাট দ্য সি ওয়াটার ইজ সল্টি। প্রত্যেক বালক বালিকারা জানে যে সমুদ্রের জল হয় সল্টি, মানে হচ্ছে নোনতা। ইট ইজ সল্টি বিকজ দেয়ার ইজ এ সল্ট ইন দ্য সয়েল। এটা নোনতা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সল্ট ইজ ইন দ্য সয়েল, এটা হচ্ছে মাটিতে পাওয়া যায়, নুনটা মাটিতে পাওয়া যায় তাই। অ্যাজ রিভার কাট দেয়ার ওয়ে থ্রু দ্য সয়েল দে ডিজলভ দ্য সল্ট অ্যান্ড ক্যারি ইট ডাউন টু দ্য সি ইন হিজ ওয়ে এভরি ইয়ার। তাহলে কি বলছে, যখন নদী বয়ে আসে তখন এই যে মাটি রয়েছে নুন ওলা মাটি, মানে নুন লবণাক্ত মাটি, এটা কি হয় ডিজলভ, মানে হচ্ছে গুলে যায় জলের সঙ্গে, এবং এটা বয়ে নিয়ে আসে এবং সেটা সমুদ্রে এসে পড়ে প্রত্যেক বছর। বলছে মাচ অফ দ্য সি ওয়াটার এভাপোরেটের, বেশিরভাগই জল কিন্তু এভাপোরেট মানে বাষ্পীভূত হয়। বাট দ্য সল্ট
ইজ লেফট বিহাইন্ড, কিন্তু নুন পড়ে থাকে, লবণ পড়ে থাকে। বলছে ইন সাম প্লেসেস গ্রেট সল্ট ওয়াটার লেক ড্রাই আপ লিভিং বিহাইন্ড এ গ্রেট অ্যামাউন্ট অফ সল্ট অ্যান্ড পিপল আর এঙ্গেজ ইন গ্যাদারিং টু দিস টুগেদার। বলছে কিছু কিছু লেক, হ্রদে পুরো জলটাই, সম্পূর্ণ জলটাই কি শুকিয়ে যায় এবং পড়ে থাকে শুধুমাত্র লবণ, এবং মানুষজনরা সেগুলোকে একসঙ্গে জড়ো করতে ব্যস্ত হয়ে পড়ে। ইন আদার প্লেসেস, অন্য জায়গায়, সল্ট ইজ ফাউন্ড বিনিথ, কিছু কিছু জায়গায়, ইন আদার প্লেসেস, কিছু কিছু জায়গায় কি বলছে, সল্ট ইজ ফাউন্ড বিনিথ দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড জাস্ট অ্যাজ উই ফাউন্ড কোল। বলছে কিছু কিছু জায়গায় হচ্ছে লবণ মাটির নিচেও পাওয়া যায়, যেমন আমরা কোল বা কয়লা পাই, তেমনই মাটির নিচে পাওয়া যায়। টুডে সল্ট ইজ চিপ বিকজ ইটস প্লেন্টিফুল। বলছে আজকের দিনে লবণ হচ্ছে খুবই সস্তা, কারণ কি, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই। মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে, ইট ওয়াজ এক্সপেন্সিভ, এটা খুব দামি ছিল। ইন সাম প্লেসেস ইট ওয়াজ টু ভ্যালুয়েবল দ্যাট পিপল ইউজ টু গিভ সল্ট হোয়েন দে উইশ টু গিভ সামওয়ান এ স্প্লেন্ডিড প্রেজেন্ট। এই কিছু বছর আগের দাম এতই বেশি ছিল যে কিছু মানুষ যখন কোনো মানুষকে কোনো দামি গিফট, কোনো দামি উপহার দিত, তখন কিন্তু তাকে উপহারে লবণ দিত। প্রশ্ন তো দেখে নাও কি বলছে, ট্রু ফলস রয়েছে প্রথমে। বলছে সি ওয়াটার ইজ, বলছে প্যালেটেবল, এটা হচ্ছে ফলস হবে। নেক্সট প্রশ্ন বলছে উই ফাইন্ড কোল অন দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড, এটাও হবে কি, ফলস। উই ফাউন্ড কোল, বলছে কি হচ্ছে, কয়লা মাটির উপরে পাই, এটা হচ্ছে ফলস। বলছে নাও ইট ইজ সল্ট এক্সপেন্সিভ, এটা ফলস হবে, চিপ হবে। সল্ট ক্যারি ডাউন টু দ্য সি বাই দ্য রিভার, এটা ট্রু হবে। এরপর হচ্ছে তোমাদের দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। হোয়েন সল্ট ওয়াটার লেকস ড্রাই আপ পিপল আর engage in gathering this together, এটা হলো। নেক্সট হচ্ছে দুইটা, সল্ট ওয়াজ সো এক্সপেন্সিভ ইন দ্য পাস্ট ডেজ দ্যাট, এটা লিখবে পিপল ইউজ টু গিভ সল্টি হোয়েন দে উইশ টু গিভ সামওয়ান এ স্প্লেন্ডিড প্রেজেন্টস। এরপর হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর, হোয়াই ইজ সি ওয়াটার সল্টি। এই প্রশ্ন উত্তর তোমরা এখানে লিখবে ইট ইজ সল্টি, সি ওয়াটার ইজ সল্টি বিকজ দেয়ার ইজ এ সল্ট ইন দ্য সয়েল। নেক্সট প্রশ্ন দুইটা, হোয়াই ইজ সল্ট চিপ নাওয়াডেজ, লিখবে, এটা তোমরা লিখবে এখান থেকে, টুডে সল্ট ইজ চিপ বিকজ ইট ইজ প্লেন্টিফুল। নেক্সট হচ্ছে তিনেরটা, হোয়াট ইজ দ্য কমন বিটুইন সল্ট অ্যান্ড দ্য আদার মিনারেলস মেনশন ইন দ্য প্যাসেজ, এটা তোমরা এখান থেকে লিখবে, সল্ট ইজ ফাউন্ড বিনিথ দ্য সারফেস অফ দ্য গ্রাউন্ড জাস্ট অ্যাজ উই ফাইন্ড কোল, এটুকু তোমরা লিখবে। এরপর তোমাদের রয়েছে ডি এর দ্বারা ফাইন্ড আউট দ্য মিনিং, এখানে বলছে টার্ন ইনটু ভ্যাপার ফ্রম দ্য লিকুইড, এটা ইভাপোরেটস। আর বলছে রেসপ্লেন্ডেন্ট, এটা হচ্ছে স্প্লেন্ডিড। গ্রামার ভূগোলিতে আসি, এখানে দেখা রয়েছে চারিদিকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। বলছে মিস্টার বোস ইজ অ্যাফেকশনেট টু দিস গার্ল, হি ইজ দ্য মেসি অফ আওয়ার ফুটবল টিম। বলছে হিজ গ্র্যান্ডফাদার ডায়েড অফ কলেরা, I gave him a 1 rupee note. পাঁচের দাগের একটা, ডু হ্যাজ ডাইরেক্টেড দ্য প্রেসিডেন্ট গভর্ন আওয়ার কান্ট্রি, এখানে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, কি লিখবে, আওয়ার কান্ট্রি ইজ গভর্ন বাই দ্য প্রেসিডেন্ট। এরপর রয়েছে দেখো দুইয়ের দাগের, বলছে দ্য সান হেল্প দ্য ট্রিজ টু গ্রো, এটা তোমাদের হবে কি, দ্য ট্রিজ আর হেল্প টু গ্রো বাই দ্য সান। নেক্সট হচ্ছে দেখো তোমাদের তিনেরটা, বলছে হি ওয়াজ এক্সট্রিমলি স্যাড টু হেয়ার দ্য নিউজ, এখানে বলেছিল যে ইনফিনিটিভ বসাতে হবে। ইনফিনিটিভ মানে কি, আমরা জানি টিও, টু প্লাস ভার্বের প্রথম ফর্ম V1, সেটা হয় ইনফিনিটি, তাই এখানে দেখো V1 আগে টু হবে। বলছে উই বিলিভ ইন ইন্টারন্যাশনাল ড্যাশ, এ ব্রাদার আছে, এখানে বলেছে যে সাফিক্স প্রেফিক্স বসাতে হবে, এটা ব্রাদারহুড হবে, ভ্রাতৃত্ব। বলছে দ্য কিং who were protector to all these people was favorite to everyone, এটা কি বলেছে, যে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে, যেটা মানে এটা হচ্ছে কি, এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ, who was protector to all his people, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকি যারা দ্য কিং was favorite to everyone, এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তো এখানে দেখো কি বলেছে, এটা অ্যাডজেক্টিভ, এটা কি বলছে, প্রোটেক্ট করছে, এখানে বোঝাচ্ছে, তাই এখানে হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর হচ্ছে দেখো ছয়টা, ইউ, এখানে বলেছে তোমাদের যে সুইটেবল মডেল বসাতে হবে, ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট।
প্রদীপ স্যার লিভস নিয়ার দ্য ইনকাম ট্যাক্স অফিস, এখানে বলেছে আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা নিয়ার থেকে অফিস পর্যন্ত হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সি এটা হবে এটা হবে কি অ্যাডভার্ব অফ প্লেস। এরপর তোমাদের রয়েছে দেখো বলছে সি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট অ্যাট দিস মোমেন্ট, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বিভার বসতে বলেছিল, ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, তাহলে এখানে কি হবে ইজ ওয়ার্কিং। বলছে দ্য সেলার সেড আস দেয়ার ইজ বলছে সিভিয়ার স্টোম, এটা বলছে এটা কি করতে হবে, এটাকে নারেশন করতে হবে, লিখবে দ্য সেলার টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ সিভিয়ার স্টোম। পরটা রয়েছে দেখো কি বলছে, দ্য ডক্টর সেড দ্য পেশেন্ট ডু ইউ হ্যাভ দ্য টুথ ইচ, এটা কি লিখবে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট ইফ হি অর সি, যে কোনো একটা লিখতে পারো, হ্যাড এ টুথ ইচ।